Assalamu alaikum guys, welcome to our part 2 রাঙামাটি টু কাপ্তাই ব্লগ। সো গাইজ, আজকে আমরা সকালবেলা আমাদের যে রিসোর্টটি ছিল নীলঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্ট, সেখান থেকে আজকে আমরা চেক আউট করে যাচ্ছি আমরা একটু ঘুরতে, তারপর আমরা একটু রওনা দিব কাপ্তাইয়ের উদ্দেশ্যে। তো আপনারা যারা একটু গেস করতে থাকুন আমরা কোন হোটেলে থাকবো কাপ্তাই। এতটুকু চাইলে আমি হিন্ট দিয়ে রাখতে পারি, যেন এটা কোনো সিটির মধ্যে না, সিটির বাইরে। আপনারা গেস করতে থাকুন আমরা কোন হোটেলে থাকবো। সো এর মধ্যে চিন্তা করলাম বোটে বসি, বোটের নিচে বসেছিলাম এতক্ষণ, এত গরম লাগছিল গাইজ। হঠাৎ করে চিন্তা করলাম ভাই বোটে তো সিঁড়ি থাকার কথা না, এই সিঁড়ি দিয়ে কই যাওয়া যায় দেখি তো। পরে দেখি উপরে যাওয়া যায়, পরে চিন্তা করলাম উপরে যেহেতু যাওয়া যায় তাহলে একটু উপরে বসে নেই। দেখি ভাই যেই বাতাস আর ঠান্ডা ওয়েদার, এতেই আমার মন ভরে গেছে। মানে অনেকে মনে করতে পারেন ভাই এরকম রোদ আমি দেখতেছি ভিডিওতে, আপনি কেমনে বেঁচে আছেন, এটাই তো অনেক বেশি। তবে ভাই আপনারা এই কথা বললে আমি যে প্লাস্টিকের উপর যে বসে আছি, এটাই কিন্তু কোনো গরমের তাপও নেই, কিচ্ছু নেই, পুরো ঠান্ডা, মনে হচ্ছে মাত্র পানি দিয়ে ভিজলাম, মানে পানি দিয়ে মাত্র ভিজে আসছি, এই জন্য কোনো কিচ্ছু লাগছে না, এরকম ফিলিংস হচ্ছে। তাও কিন্তু বাইরে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের মতন গরম। এই করতে করতে আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনের দিকে অনেকটা। আমরা যাব হচ্ছে নান আজাদের সুবলং ঝর্ণা, যেটা কিনা রাঙামাটিতে ঘুরতেই হবে অবভিয়াসলি। যারা যারা এখনও ঝর্ণায় যান নাই তারা তো অবশ্যই মিস করছেন, বা যারা রাঙামাটিতে গিয়েও যারা যান নাই ঝর্ণায় তারা তো আরও বড় ধরনের মিস করছে। এই করতে করতে ভয়েস দিতে দিতে মনে হলো ভাই বৌদ্ধ মন্দিরের সামনে আসলাম এখন। এখানে আছে গৌতম বুদ্ধর একটি স্ট্যাচু, এখানে প্রায় 2-3টি মন্দির আছে যেখানে কিনা অনেকগুলা বড় বড় গৌতম বুদ্ধ স্ট্যাচু। এখানে একটি সিঁড়ি আছে, কেন জানি অর্ধেক পর্যন্ত সিঁড়ি, বুঝলামও না। এখানে দেখি একটি পয়েন্ট আছে যেখানে লেখা আই লাভ বারকাল, কারণ ওই আইল্যান্ডটার নামই হচ্ছে বারকাল, এই জন্য দেওয়া আই লাভ বারকাল। এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, পাহাড়, পানি। আর ভাই এই সিনটাতে দেখলে সবাই মনে করবে আমি মনে হয় থাইল্যান্ডে আছি। ভাই থাইল্যান্ডে তো নাই, এই বাংলাদেশে আছি। তবে একদিক দিয়ে সবাই দেখলে বুঝতেও পারে বাংলাদেশ, কারণ থাইল্যান্ডের পানি একটু নীল হয় আর বাংলাদেশের পানিটা একটু হলুদ। তাও এই পাহাড়ের যে মানে এজের যে অংশটা, এটা দেখলে অনেকটা যে থাইল্যান্ডের পাতায়া বা ফুকেটের ছবি দেখলে যেটা মনে করেন সেগুলোই কিন্তু অনেকটা লাগছে, কারণ এজটা একটু কাটা কাটা প্লাস একটু সবুজ টাইপের অংশ, মনে হচ্ছে গাছ গ্রো হবে, একটু কাটা কাটা টাইপের অংশ দেখলে অনেকটা পাতায়া বা ফুকেটের কথাই মনে পড়ে। আমার প্রোফাইলের মাঝে মাঝে ওল্ড মেমোরিজ আছে, তখন দেখি কী যে সুন্দর ছিল পাতায়া ফুকেট, সেগুলো দেখলে আবার বান্দরবনের কথারও মনে পড়ে। আমরা বান্দরবনে এরকম কয়েকটি পাহাড়ও দেখেছিলাম। মানে কেমনে যে আপনাদেরকে বুঝাবো, তখন আমার মাইন্ডটা কেমন ছিল, এই পাহাড়গুলো দেখলে মনে হয় যত জায়গা ঘুরেছি সব জায়গার কথা মনে পড়ে। আর মনে হচ্ছে আমার একটু বিদেশগুলো আরও ভালো লাগতো, কেন জানি এই রাঙামাটিতে আসার পরই মনে হলো যে আরেকটু যদি সামনের দিকে চলে যেতাম তাহলে তো বাংলাদেশ ক্রস করে মিয়ানমারে যেতে পারতাম, বা আর একটু পাশ দিয়ে গেলে তো ইন্ডিয়ায় যাওয়া যেত, কারণ আমরা তো এতটাই কাছাকাছি যে ইন্ডিয়া আর মিয়ানমার খুবই কম ডিস্টেন্স। এই দিকে আস্তে আস্তে দেখলাম কত ছোট ঝর্ণা। তবে অনেকে মনে করতে পারেন ভাই সুবলং ঝর্ণা বারে তো ছোট হলো কবে। ভাই এটা আসলে ছোট হয় নাই, বড়ই আছে, কিন্তু এটা হচ্ছে সুবলংয়ের যে কয়েকটা ছোট পয়েন্টগুলো থাকে, ছোট ঝর্ণাগুলা, সেগুলা একটু পরেই আপনারা হচ্ছে মেইন আকর্ষণ দেখতে পারবেন। আপনারা বলবেন কাকে বলে সুবলং বড় ঝর্ণা বা সুবলংয়ের মেইন ঝর্ণাটা। এখানে আমরা দেখছি পাহাড়ের মাঝখান থেকেই পানি আসছে, ফ্রেশ পানি, পুরা নিট অ্যান্ড ক্লিন হোয়াইট কালারের পানি। মানে এর মধ্যে তো নিচে একটু গর্ত আছে অনেকটা,
মনে হয় যেন ওই যে অনেক দেশে থাকে না, ইটালি, থাইল্যান্ড, মালয়েশিয়া, বা মানে যেখানে অনেক পাহাড় থাকে, অনেকে ভিডিও দেখা না, নিচে উপরে পাহাড়, নিচে খুব ছোট একটা জায়গায় এদিক দিয়ে বোট যাচ্ছে, সেগুলোর কথা হঠাৎ করে মনে পড়লো। পরে চিনলাম, ইস, একটু যদি ইটালি থাকতাম, এরকম একটা ফিলিংস আপনাদের বুঝিয়ে দিতে পারতাম। তবে আশেপাশের জিনিসপত্রগুলো দেখলে বা আশেপাশের ন্যাচারাল ভিউ দেখলে আরও মনটা ভরে যায়। ও এখানে দেখা যায় সুবলং বড় ঝর্ণা, এদিকে আছে অনেক ছোট ছোট ঝর্ণা। মানে কীভাবে যে আপনাদেরকে ডেসক্রাইব করব, মুখে বুঝাতে পারছি না। ওই যে ওইখানে হচ্ছে মেইন বড় ঝর্ণাটা, আমরা এখন সেই দিকেই যাচ্ছি অ্যাকচুয়ালি। ওইখানে রাস্তা আছে, ওই দিক দিয়ে আমাদের যেতে হবে। এই তো গাইজ, এখন আমরা সুবর্ণগঞ্জের যে মেইন ঝর্ণাটা আছে সেখানে চলে এলাম। তখন এতটা বোঝাও যায় না, কারণ ওইটা একটু ছোট লেগেছিল। তো এখন আপনাদেরকে মেইন ভিউটা দেখাচ্ছি। এই সাইডটা দেখলে মনে হবে ভাই সুবলং ঝর্ণাটা এত ছোট, পানির গতি এত কম। তবে ভাই যখন আমরা এর ভিতর গেলাম, এত জোরে জোরে পানি যাচ্ছে, মানে কল্পনা করা যাচ্ছে না। তার পাশে আছে একটি ছোট ব্রিজ, যার নাম শিলা ব্রিজ। তবে ভাই শিলা ব্রিজের থেকে সুবলংয়ের মেইন ঝর্ণাটা দেখতেই বেশি মজার লাগছে। কত ফ্রেশ পানি, তাই না? পাহাড়, কাটা কাটা অংশ আছে, গাছপালা আছে, তারপর পানি বেয়ে বেয়ে পড়ছে। কিন্তু অথচ একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো জায়গায় পানি নাই অ্যাকচুয়ালি। উপরে না আছে নদী, না আছে পুকুর, না আছে খাল বিল, না আছে লেক, কিচ্ছু নেই। তবে কেমনে পানিটা আসছে, এটি কিন্তু একটি বড় আল্লাহর একটি নিয়ামত, যে পানি কিন্তু যাচ্ছে, কিন্তু এটা কিন্তু স্টপ হচ্ছে না। প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে এটা চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। মানে কেমনে যে এগুলো হয় আপনারা মাথায়ও নিতে পারবেন না। এগুলো দেখলে আবার অনেক সময় থাইল্যান্ডের যে ওয়াটারফলগুলো থাকলে ওইগুলোর কথাও মনে পড়ে অনেক সময়। মানে ওই সময়টা থাকলে, মানে যে সময় আপনি ঘুরতে যাবেন ওই সময়গুলো যে কেমন থাকে আপনার মন, ওইটা আপনি বোঝাতেও পারবেন না কাউকে। মানে অন্যরকম একটা ফিলিংস মনে পড়ে। এর মধ্যে এইরকম ঝর্ণার ফ্রেশ পানি দিয়ে আমি একটু মুখটা মুছে নিলাম, যেহেতু পানিটা এতই ঠান্ডা, মানে মনে হলো আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছি, এতটা ঠান্ডা গাইস। মানে ঠান্ডারও ঠান্ডা, মানে এত ঠান্ডা মনে হচ্ছে মানে নদীতে যেই পানিটা আছে এটার থেকেও বেশি ঠান্ডা হচ্ছে ঝর্ণার পানি। কি যে শান্তি, মনে হচ্ছে আবারও একটু ভিজে আসতাম, তাহলে মনে হয় আরও ভালো হতো। আর এই যে ভিডিওর যে আমরা ফুটেজগুলো নিচ্ছি, একটু পরেই পরেই কিন্তু দেখা যায় যে একটু ঘোলা হয়ে যায় ক্যামেরাটা, কারণ একটু পানিটা ছিটকে যখন আসে তখন দেখা যায় এই পানিটা আবার মানে ফগি হয়ে যায় ক্যামেরাটা, এই জন্য একটু প্রবলেম হয়ে যায়। আশা করি আপনাদের এই ব্লগটাও খুবই ভালো লাগবে। আর যারা যারা আগের ব্লগটি দেখেন নাই, মানে ঢাকা টু রাঙামাটি ব্লগ পার্ট 1, তারা অবশ্যই আগে ওই ব্লগটি দেখে আসুন, তারপর পার্ট 2টি দেখুন, যেটা কিনা রাঙামাটি টু কাপ্তাই। কারণ ওইটা আগে দেখলে আপনারা বুঝতে পারবেন মেইন ঘটনাটা কোনখান থেকে শুরু হয়েছে। এখানে আরেকটি স্লো মোশন ভিডিও ঝর্ণার, যেটা কিনা খুবই সুন্দর। Amazing guys, amazing. I think it is the best scene I have, মানে best footage I have ever seen, you will be said. দেখেন সবাই কিন্তু তাকিয়ে আছে এই ঝর্ণাটার উপর, মনে হচ্ছে এই ঝর্ণাটা না কত লাকি পাওয়া যাচ্ছে, কত ভালো ভালো কিছু পাওয়া যাচ্ছে, না মিরাকেল আছে। কি যে শান্তি।
আচ্ছা, আপনারা কি এখানে একটা জিনিস বলতে পারবেন? এখানে একটা জায়গায় এক লেখা আছে, যদিও লেখা নাই, একের মতন একটি শেপ আছে। যারা যারা এটি খুঁজে বের করতে পারবেন, অবশ্যই আপনারা একটি স্ক্রিনশট নিয়ে একটু দাগিয়ে দিয়ে আপনারা চাইলে লিখে দিতে পারেন একটি কোথায় দেওয়া আছে। আপনারা আবার বলেন না আমি আবার ওই অনেক ফেসবুক এডিট করেছি যে দেখা যায় 1 0 ওইগুলা, তা না, কিন্তু এটা কিন্তু রিয়েলি এক দেখা যাচ্ছে, যদিও এটা কিনা ফরেস্টের মধ্যে। 1ও লেখা দেখা যায়, আবার 2ও লেখাও দেখা যায়, মানে একসাথে 2টি লেখা যায়। আপনারা গেস করুন তো কোনটি। গেস করে থাকলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দাগিয়ে দিতে ভুলবেন না। ভাই দেখলে মনে হচ্ছে এখানে লেখা 12, কিন্তু আসলে তো এটা লেখাই নাই। এটা অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল সিন, যেটা কিনা বলার বাইরে। মানে আমি তো প্রথমে দেখে মনে করছি কেমনে তারা এরকম 1-এর ডিজাইন করলো, আবার 2-এর ডিজাইনও করেছে, মানে না দেখলেই নয়। আপনারা এই সিনেম্যাটিক ভিউটি একটু এনজয় করতে থাকুন। হঠাৎ এরকম মেঘলা মেঘলা ওয়েদারে আমরা আবার বের হয়ে গেলাম সুবলং ঝর্ণা থেকে। এখন আমরা যাচ্ছি রাঙামাটির যে মেইন শহরটি, সেখান থেকে আমরা একটি সিএনজি ভাড়া করে আমরা যাব আবার কাপ্তাইয়ের উদ্দেশ্যে। এখানে দেখছি অনেক ক্যাম্প আছে, কোয়ার্টারও আছে, ঘোরার জায়গাও আছে। সামনে আমি একটি রেস্টুরেন্ট দেখেছিলাম যার নাম চাংপাং রেস্টুরেন্ট। ভাই চাংপাং রেস্টুরেন্টের কথা শুনে মনে হলো ভাই সবই এরকম, এত অদ্ভুত নাম, মানে এত অদ্ভুত নাম আমি জীবনেও শুনি নাই, এরকম কথা মনে পড়ে। কি যে শান্তি। একটু পরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, মানে ওয়েদারটা এত আনপ্রেডিক্টেবল, মনে হচ্ছে এটা ফুটবল খেলা। এই নিয়ে আমরা রাঙামাটি শহর পৌঁছে গেলাম। এরপর আমরা একটি সিএনজি নিয়ে মানে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ভাই রাস্তাগুলো যে সুন্দর, আঁকা বেঁকা, গাড়ি ঘোড়া নেই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। বাড়িগুলোও কিন্তু খুবই সুন্দর, টিনের বাড়ি, রেস্টুরেন্ট, মানুষের থাকার ঘর, সব কিছুই কিন্তু এখানে দেখা যায়। এখানে আবার অনেক বাজারও বসে মাঝে মাঝে। এখানে আবার পাহাড়, টিলা, নদী সবই কিন্তু দেখা যায় এখান থেকে। আবার রাস্তা, কি যে শান্তি। আবার এর পাশে দেখতে পারবেন এরকম গাছপালা দিয়ে ঢাকা জায়গাগুলি। সামনে পাবেন অনেক চেকপোস্ট, তবে চেকপোস্টটা যদি না থাকতো আরও ভালো হতো। আমি মাঝে মাঝে চিন্তা করি এই জায়গাগুলো কেমনে বানানো হলো। এককালে এখানে রাস্তাই ছিল না, মানুষজনরা কি পড়ে যেত না, এরকম কথা মনে পড়ে। আবার মাঝে মাঝে যখন বাংলাদেশে কয়েকটা সিটির নাম দেখি, মনে হয় ওই সিটিতে কি শুধু ওই জিনিসপত্রই ছিল। যেমন ঢাকাতে আছে ধানমন্ডি, ধানমন্ডি মনে হয় ধান ওইখানে চাষ করা হতো, এরকম। ভাই এই মানে সিনটা দেখলে জোস, পাহাড়, নদী সব কিছু দেখা যায়, যেহেতু বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই করতে করতে আমরা চিন্তালাম আমরা তো লাঞ্চ করব, এই জন্য এসে পড়লাম দ্য বরগাঙে। এখানে আমরা একটু লাঞ্চ করব। লাঞ্চ করার পর আবার আমাদের কাপ্তাই রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আপনারা একটু গেস করতে থাকুন তো আমরা কোন রিসোর্টে থাকবো। যদি আপনারা গেস করতে থাকেন তাহলে অবশ্যই, মানে গেস করতে পারলে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর এখানে মানে বাগান, তারপর জায়গাগুলো দেখে আরও মনটা ভরে গেল। কি যে শান্তি লাগছে, মনে হচ্ছে এখানে যেন 1 গ্লাস ঠান্ডা পানি খেতে পারতাম, তৃষ্ণাটা আরও মিটে যেত। কত সুন্দর সুন্দর ফুল, তাই না? মানে এরকম ফুল যদি একটু ঢাকা থাকতো তাহলে আমি মনে হয় প্রতিদিনই বাড়িয়ে যেতাম, আর আপনাদের সাথে এরকম মজার মজার ভিডিও দিতাম। আমার কিন্তু এরকম মজার মজার কথা বলতেও কিন্তু মজার লাগে।
আচ্ছা, আপনারা কিন্তু চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন এরপরের ভ্লগটি কেমন চান আপনারা, ট্যুর ভ্লগ চান নাকি অন্য কোনো ভিডিও চান। সো লাঞ্চ করার পর আমরা এখানে চলে এলাম, যার নাম হচ্ছে নিসর্গ পদ হাউস। নিসর্গ পদ হাউসে চলে এলাম। সো এখানে আমরা আজকে থাকবো। এটি একটি কটেজের মতন। সো আমরা যে দ্য বর্গাঙে খেলাম তাদের খাবারটা কিন্তু খুবই সুস্বাদু ছিল। এখন আমাদের এখানে থাকার পালা। এখান থেকে আমরা চাবি নিয়ে নিলাম রিসেপশন থেকে। এখানে দুটি পার্ট আছে। এটি হচ্ছে কটেজ। এখানে মনে হয় টোটাল 5টি কটেজ আছে। আশেপাশে হচ্ছে সব পাহাড়, নদী, লেক সবই আছে। এটা হচ্ছে আমাদের কটেজটি। আপনাদেরকে একটু ট্যুর দিই রুমটা। এই যে এটা হচ্ছে দরজা। প্রথমে আমরা একটু দরজাটা খুলে নিলেই আমরা পাবো পর্দাটা আমরা একটু সরিয়ে নিই। একটু সরিয়ে দিলাম। এখানে আপনি 2টি বেড পাবেন। তার পাশে আপনারা পাবেন মিরর, সাথে আপনি জায়নামাজ পাচ্ছেন। এর সাথে পাচ্ছেন এসি, পানি, মাল্টিপ্লাগ, ফ্যান, ইচ অ্যান্ড এভরিথিং। তবে কটেজটা ছোট হলেও তারা কিন্তু বেশ ভালো ট্রাই করেছে। এখানে ইভেন কি সুন্দর সুন্দর লাইটিংও আছে, যা দেখতে খুবই দুর্দান্ত। মানে কটেজটা ছোট হলেও মনে হয় না জানি আমি এখানে থাকতে পারবো কি না থাকতে পারবো না, তবে এখানে যে থাকতে কি যে মজার। এবার আপনারা বলতে পারেন আচ্ছা এখানে কেন 2টি ফ্লোর, মানে প্রথমে আপনারা থাকছেন তাহলে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে নন এসি, প্রথমটা হচ্ছে এসি রুম। আচ্ছা এবার আপনাদেরকে প্যাকেজের কথা বলবো। তার আগে ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর। উপরের যে অংশটি এটা হচ্ছে এসি কটেজ, যেগুলোর প্রাইস পড়বে 8K এর মতন, মানে 8,000 টাকা পড়বে পার পারসন, মানে পার রুম। এরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ইনক্লুডেড থাকবে। আর নন এসি কটেজগুলোর প্রাইস পড়বে 6K এর মতন, মানে 6,000 টাকা। 6,000 টাকা আপনার নন এসিতে থাকতে পারবেন, যেখানে কিনা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই ইনক্লুডেড থাকবে। এর আবার একটু মজার জিনিস হচ্ছে নন এসি রুমগুলো একটু ছোট হয়, কটেজগুলোও ছোট হয়, আর এসি রুমের কটেজগুলো একটু বড় হয়। এখানে আমরা একটু ডংলা দিয়ে মানে একটু আমার মাইন্ডটাকে একটু ফ্রেশ করলাম। এইটা হচ্ছে আমাদের রুম, যেটা কিনা লাইটিং সহ দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। মানে একটা তো ন্যাচারাল লাইট দিয়ে দেখা যায়, এটা কিনা সূর্যের মাধ্যমে, আর এটা হচ্ছে লাইট। মানে কটেজটার ভিতর এত লাইটিং আছে যা দেখলে আপনারা মনে করবেন এটা রিয়েল না, এটা অ্যানিমেশন। সো আমরা একটু বাইরের ভিউটা দেখাই। এখন এখন আস্তে আস্তে সন্ধ্যা হতে যাচ্ছে, ভিউটা কিন্তু আরও সুন্দর হতে যাচ্ছে। কত মেঘ, তাই না? আমার কাছেও কিন্তু সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আবার এখানে চলে যাই। হ্যাঁ, কি যে শান্তি। এখানে এসি আছে, ফ্যান আছে, সবই আছে একসাথে। সো গাইজ এখন আমরা একটু রুম থেকে বের হব। এখন কিন্তু ওয়েদারটা আরও সুন্দর লাগছে, কিন্তু দেখতেও যতটা সুন্দর, ন্যাচারাল ভিউটাও কিন্তু ততটা সুন্দর। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে কটেজটি দেখতে। ও আরেকটি কথা, এসি কটেজে কিন্তু প্রতিটা কটেজের পাশে একটি বসার জায়গা আছে, যেখানে কিনা আপনারা একটু বিকালবেলা একটু সকালবেলা চিল করতে পারবেন, রিল্যাক্স মোডে থাকতে পারবেন। আর নন এসিগুলোতে কিন্তু এরকম সিস্টেম নেই। ও আরেকটি কথা, এখানে কিন্তু কাইকিং প্লাস বোটিং করা যায়। আর এখানে হচ্ছে তাদের কটেজগুলি, যেগুলো কিনা নন এসি কটেজ, দেখতে কিন্তু বেশ ভালোই সুন্দর, তবে এটা একটু ছোট এসি কটেজ থেকে। আবার এসি কটেজটা কিন্তু একটু বড়। তখন আমরা উপরের দিকে উঠতেছি গাইস, দেখা যাক কি হয়। এই যে আমরা এখানে এসে পড়লাম, বেশ ভালোই কিন্তু সুন্দর। রাতের বেলা তো আরও সুন্দর লাগে। এটা হচ্ছে তাদের রিসিপশন। এটা হচ্ছে রিসিপশনের ভিতর লাইটিং সহ, ভালোই সুন্দর লাগছে।
সো একটু পরেই আমরা ডিনার করতে যাব। ডিনার করতে গেলে আপনাদের বলবো কী কী ছিল। এই যে এটা হচ্ছে রিসেপশনের পর আমাদের রুমটা পড়ে এখানে। এই যে আমাদের রুম, এগুলো হচ্ছে আমাদের রুম। দেখতে কিন্তু বেশ ভালোই সুন্দর মনে হচ্ছে। ভাই কটেজগুলো যদি ঢাকা শহরে নিয়ে আসতে পারতাম, আমার মানে বাসার মধ্যে ঢুকিয়ে দিতে পারতাম, আরও সুন্দর লাগতো, থাকতেও মজা লাগতো। আমাদের ঘোরা কিন্তু প্রায় শেষের দিকে। সো পরে হচ্ছে আমাদের ডিনার ছিল হচ্ছে গরম গরম ভাত। তারপর ছিল কি জানেন? গরম গরম ভাতের সাথে ছিল হচ্ছে সালাদ। তারপর ছিল বার্মিজ রুই মাছ। রুই মাছের সাথে ছিল একটু সবজি, আর সাথে ছিল ডাল। কি যে মজা ছিল খাবারগুলা। আচ্ছা, একটু পরে আপনারা ফুটেজগুলোই দেখতে পারবেন। তাহলে আমরা চলেন একটু ফুটেজের দিকে যাই। আমরা তো অনেক রুমের ভিডিও দেখলাম, সো চলেন আমরা এখন খাবারের ফুটেজে যাই। এই যে গাইজ, এটি হচ্ছে খাবারের ফুটেজ। এখানে আছে সালাদ, সেই হচ্ছে বার্মিজ রুই মাছ, যেটি কিনা দেখতেও খুবই সুন্দর, খেতেও খুবই মজার। ভাই ঝোলটা তো আরও বেশি মজার। এখানে আছে হচ্ছে সবজি, ডাল। আরেকটি কথা, এটা হচ্ছে কাচকি মাছের পাকোড়া। কাচকি মাছের পাকোড়া হয় আমি জানতাম না অ্যাকচুয়ালি, কিন্তু খেতেও কিন্তু খুবই মজার ছিল। এরপরে সকাল ভোর বাজে 6:30। 6:30টার দিকে উঠে আমরা হোটেলের বাহিরের দিকে একটু যাই, যা দেখতে খুবই সুন্দর লাগে। সো আমাদের কাপ্তাই ভ্লগটা কিন্তু এখানেই শেষ হতে যাচ্ছে। সো এরপর আমরা ঢাকায় কেমনে যাই। ঢাকায় আমরা একটা কাপ্তাই থেকে একটি বাস নিয়ে যাই হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আবার ঢাকায় আসি হচ্ছে রবি এক্সপ্রেস করে। আমরা কিন্তু কাপ্তাই থেকে চট্টগ্রাম গিয়েছিলাম নন এসিতে। এরপর আমরা এসি বাস করে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলাম রবি এক্সপ্রেসে। সো গাইজ, আজকের কাপ্তাই ব্লগটা কিন্তু এই পর্যন্তই হতে যাচ্ছে। সো আপনাদের যদি এরকম ন্যাচারাল ভিউ প্লাস সব কিছু দেখে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে এটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের যদি এই ভ্লগটি খুবই ভালো লেগে থাকে আর যদি আপনারা গেস করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর নেক্সট ভ্লগ কীরকম চান সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। সো আজকের ভ্লগটি এই পর্যন্তই। সো বাই বাই। আর আমাদের ফেসবুক পেজ, ইউটিউব আর ইনস্টাগ্রাম পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না। সো বাই।